আর দেরি নেই, গ্রহণ লাগছে সূর্যে, কপাল খুলে যাচ্ছে একের পর এক রাশির। লিস্টে কারা? জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহণের ঘটনা খুবই গুরুত্বপূর্ণ। সূর্যগ্রহণ সমস্ত রাশিচক্রের চিহ্নের জীবনকে প্রভাবিত করে। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণও সমস্ত রাশিকে প্রভাবিত করবে, তবে কিছু রাশির জন্য এটা সৌভাগ্যের কারণ হতে পারে। আসুন জেনে নেওয়া যাক সূর্যগ্রহণের প্রভাবে কোন রাশির চিহ্নগুলি প্রভাবিত হতে চলেছে। রাশিচক্রের ওপর সূর্যগ্রহণের প্রভাব। জ্যোতিষশাস্ত্রে যে কোনো গ্রহণের ঘটনাকে বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। 2024 সালে দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে 2রা অক্টোবর, মানে ওই দিনই আবার মহালয়া। এদিন ডায়মন্ড রিং দেখা যাবে। এই সূর্যগ্রহণ প্রায় 6 ঘন্টা স্থায়ী হবে। জ্যোতিষশাস্ত্র বলছে যে কোনো ধরনের গ্রহণের ঘটনা সাধারণ মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। চলতি বছর দ্বিতীয় সূর্যগ্রহণ হবে। সূর্যগ্রহণ 6 ঘন্টা 4 মিনিট থাকবে। এই সূর্যগ্রহণ উত্তর দক্ষিণ আমেরিকায় দেখা যাবে, তবে ভারতে দেখা যাবে না। জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহণের ঘটনা খুবই গুরুত্বপূর্ণ। সূর্যগ্রহণ সব রাশিচক্রের চিহ্নের জীবনকে প্রভাবিত করে, তাই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণও যে ব্যতিক্রম হবে না তা তো বলাই বাহুল্য। কোন রাশির ওপর কি প্রভাব, কার ওপর প্রভাব জোরালো? সূর্যগ্রহণ এবার কি সৌভাগ্যের বার্তা নিয়ে আসবে? চলুন সেটা এবার একটু আলোচনা করা যাক। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ বৃশ্চিক রাশির জন্য খুব শুভ। মানে এই রাশির জাতকদের দীর্ঘদিনের অমীমাংসিত কাজ এবার মীমাংসা করা যাবে। এর মাধ্যমে জীবনের সমস্যার সমাধান হবে, ব্যবসায়িক উন্নতি তো রয়েছে। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ কর্কট রাশির জাতকদের জন্য খুব শুভ। ব্যবসায় উন্নতি, অধ্যয়নরত ব্যক্তিরা ভালো সাফল্য পাবেন, পরিবারের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি, সম্পর্কের উন্নতি। মিথুন রাশির জন্য লাভজনক, ব্যবসায় লাভ হবে, সংসারে সব ঠিকঠাক থাকবে। পুরনো এবং দীর্ঘ সময়ের জন্য হারিয়ে যাওয়া বন্ধু হয়তো আবার আপনার সঙ্গে দেখা করবে। পরিবারের সদস্যদের সঙ্গে দূরত্ব কমবে। অনেক দিন ধরে জমে থাকা আপনার মনোবাঞ্ছা এবার পূর্ণ হতে পারে। রাশিচক্র এবং ধর্মশাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদ আপনাদেরকে জানানো হলো। কোনো ঘটনা, দুর্ঘটনা, লাভ ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থেই এটা আপনাদের সামনে উপস্থাপিত করা হলো। সাজবেলা এই সমস্ত তথ্যের সত্যতা কিন্তু নিশ্চিত করে না, এবং সবথেকে বেশি করে যেটা বলার দরকার সেটা হচ্ছে আমরা কোনো ধরনের কুসংস্কারকে প্রশ্রয় দিই না। তাই অনেক ক্ষেত্রেই দেখা যায় এই ধরনের গ্রহণ বা আরো অন্যান্য মহাজাগতিক ঘটনা নিয়ে অনেক ক্ষেত্রে ব্যবসায়িক ফাঁদ তৈরির চেষ্টা হয়। সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, এবং যদি দেখেন কেউ কুসংস্কার অপপ্রচার করে কোনো ধরনের অনৈতিক কাজকর্ম করছে, আইন বিরুদ্ধ কাজ করছেন, অন্যায় করছেন, তাহলে অবশ্যই অনুরোধ করব তার প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান, দরকার হলে প্রশাসনিক সাহায্য নিন। দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল। সফল হোক স্বপ্নের।